السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي والكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই একটু দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন তারাপাল্লা পশ্চিমপাড়া হাজীবাড়ি তাকওয়া জামে মসজিদ ও হাজী আমির হোসেন স্মৃতি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা এই এলাকার বিভিন্ন গোট থেকে যাচাই করে বাছাই করে কোরআন ও হাদিসের নিসবতে কিছু দিনী কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম দু জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রশংসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করার পর আমি আমলের নিয়তে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা আমলের নিয়তে কিছু কথা শুনবেন। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার জবান থেকে বাহির করুক যেগুলা আমার দরকার, আপনাদের দরকার। অত্র এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেই কথাগুলা দরকার, আল্লাহ তাআলা ওই অনুপাতে অল্প সময়ের ভিতরে কিছু জরুরি কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। কোরআনে হাকিম থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব জীবকে, যাদের জান আছে, যাদের প্রাণ আছে, ইনসান এবং জিনজাত, প্রাণী জাতীয় যত জীব আছে, আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীওয়ালা বস্তু একদিন আগে হোক একদিন পরে হোক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু অনিবার্য, এটা থেকে কেউ রেহাই পায় না। আগেও কেউ রেহাই পায় না, এখনো কেউ রেহাই পাবে না, ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না। একটা জিনিস খেয়াল করেন, এলাকার ভিতরে ওয়াজ মাহফিল হয় হেদায়েতের জন্য, বেনামাজি নামাজি হওয়ার জন্য, বেপর্দা পর্দাওয়ালা হওয়ার জন্য, বেঈমান ঈমানওয়ালা হওয়ার জন্য, এই দিন শিক্ষার জন্য, দিন বুঝার জন্য, দিন মানার জন্য এই সমস্ত অনুষ্ঠানগুলা করা হয়। তো অত্যন্ত দুঃখের বিষয় ও পরিতাপের বিষয় হলো, আমি বাড়ি থেকে আসার সময় রাস্তা দিয়ে আসছি, সমস্ত মানুষগুলা দোকানে দোকানে, রাস্তাঘাটে, আড্ডার ভিতরে। আসলে কাউকে কিছু বলার নাই, এটা আল্লাহ তাআলার ইশারা। আল্লাহ তাআলা এই এলাকায় অনেক মানুষ
এই পর্যন্ত হায়াত দান করেছেন, যাদের মধ্যে অনেক বালেক পুরুষ আছে, যাদের উপরে এশার নামাজ ফরজ ছিল, কিন্তু সবাই এশার নামাজ আদায় করতে পারে না। মুষ্টিময় কিছু মানুষ এশার নামাজ আদায় করেছে। যারা এশার নামাজ আদায় করেছে, এরা এশার নামাজ আদায় করে না, এদেরকে দিয়া আল্লাহ তাআলা এশার নামাজ আদায় করায় নিছেন। এই জন্য আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মসজিদের ভিতরে ঢুকান, যাকে ইচ্ছা বাহিরে রাখেন, যাকে ইচ্ছা তার কুদরতি পায়ে তার সিজদা দেওয়ান, যাকে ইচ্ছা করে বেঈমান বানায় সিজদা থেকে দূরে সরে রাখেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলার পছন্দ হবে, যার প্রতি আল্লাহর রহমতের নজর করবে, দয়া হবে, মায়া হবে, তাকে আল্লাহ কুদরতি হাত দিয়া ধইরা ধইরা মূল মাহফিলের প্যান্ডেলে এসে বসায় দিবেন। এটা আল্লাহ তাআলার হাতে। বলেন কার হাতে? আল্লাহর হাতে। मैं खुदाया नहीं लाया गया हो, मैं खुदाया नहीं लाया गया हो। দেখেন, রাস্তার সাইডে যাদের ঘর বাড়ি আছে বা পথ, বাড়ির উপর যে পথ যায় না, পথ, এই পথের সাইডে যাদের ঘর বাড়ি আছে, রাস্তা দিয়া বা এই পথ দিয়া অনেক মানুষ আসে যায়। অনেক মানুষ কি আসে যায়। আপনি কি সবাই আপনার ঘরে টাইনা টাইনা ঢুকেননি? ঢুকান? ঢুকান না। সবাই টাইনা টাইনা আপনার ঘরে আপনার ঢুকান না। সবাই জন্য দরজা খুলে দাঁড়িয়ে থাকেন না। সবাই সালাম দিয়ে আপনার ঘরে আপনি নেন না। ঠিক তো দ্রুপ ভাবে আল্লাহ তাআলা আযান দেওয়ার পর মসজিদের গেটের দরজা খোলা আছে, ঠিক আছে, কিন্তু সবাই আল্লাহ তাআলা ডাক দেয় না, সবাই মসজিদের ভিতরে প্রবেশ করায় না, সবাই দিয়ে তার সিজদা দেওয়ায় না। আল্লাহ তাআলা তার উপরে যাকে পছন্দ করছে, যার উপরে তার রহমতের নজর পড়ছে, যার উপরে তার দয়া হয়েছে, যার উপরে তার মায়া হয়েছে, তাকে কুদরতি হাত দিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে নিয়ে তার দ্বারা আল্লাহ তাআলা সিজদা আদায় করেছে। এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবেন, একটা জিনিস খেয়াল করেন, এই মজলিসে বসলেও সওয়াব, বলেন বসলেও সওয়াব, শুনলেও সওয়াব, শেষ পর্যন্ত যদি থাকতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত। দয়ার নবী, মায়ের নবী বলেন, ও আমার উম্মতেরা, যেখানে দিনের মজলিস হয়, যেখানে আমার আল্লাহ তার রাসূলের কথাবার্তা হয়, এমন বরকতপূর্ণ মজলিসের ভিতরে যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতে পারে, আখিরি মুনাজাত দিয়ে যদি সেখান থেকে উঠতে পারে, আমার মাওলা বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত মেহনত করে সময় দেওয়ার কারণে শেষ সময়ে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ। যেখানে আসলে বসলে সওয়াব, গুনাহ মাফ হয়, সেখানে আসার জন্য, বসার জন্য আপনাদেরকে ওয়াজ করতে হবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা কোনো কথা না। মুসলমান বুঝে না, মুসলমান বুঝে না যে কোথায় আসলে কোথায় বসলে সওয়াব। তো মুসলমান যদি এটা না বুঝে, তো কিসের মুসলমান? এটা যদি না বুঝে, তাহলে কিসের মুসলমান? তাহলে আমরা যারা আসতে পারছি, কার দয়া? বলেন কার দয়া? আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের দয়া। আল্লাহর নজর পড়ছে আমার উপরে, আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, এজন্য আমাকে এখানে নিয়ে আসছেন। এজন্য আমরা খুশি নেবে যান, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। সমস্ত জিনিস, সমস্ত প্রাণীওয়ালা জীব মৃত্যুবরণ করবে, মরণের স্বাদ গ্রহণ করবে,
এটা থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। এই কথাটা বলছেন কে? রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর কথার ভিতরে কি কোনো ফাঁক আছে? কোনো সন্দেহ আছে? কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। ভালো ভালো ডাক্তার যারা, গবেষক যারা, রোগীর চিকিৎসা চলতেছে, প্রেশার ঠিক আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ দেখে নাই। হঠাৎ দেখে কি? জিজ্ঞেস করলো কি ডাক্তার, এই বললেন প্রেশার ঠিক আছে, ডায়াবেটিস কন্ট্রোলে আছে, সব ঠিক আছে, নাই কেমনে? এটাই বুঝি না। এটাই কি? এটা ঢুকাইছে কে? ভিতরে যে ঢুকাইছে, এটা ঢুকাইছে কে? আবার এটা বাইর করবো কে? যত ভালো থাকেন, আল্লাহ পাকের আদেশ। যত ভালো থাকেন এটা রাখতে পারতেন না, এটা নিয়ে দেবে। এটা তার ইশারা মানে, এটা আল্লাহর ইশারা মানে, এটারে দিছে আল্লাহ, নিব কে? আল্লাহর হুকুমে ঢুকছে, বাইরে দেবে কার হুকুমে? আপনি কি বাইর করতে চান? আপনি বাইর করতে চান না। দুনিয়ার মানুষ মরতে চায় না, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতে চায় না। সবাই বাঁচার জন্য চেষ্টা করে, সবাই বাঁচার জন্য চেষ্টা করে, সবাই ভালো থাকার জন্য চেষ্টা করে, ভালো থাকার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, ভালো রাখার মালিক আমি আল্লাহ, ভালো রাখার সবকিছুর চাবিকাঠি আমার আল্লাহর হাতে। তুমি যতই মেহনত করো না কেন, যতই লাফালাফি করো না কেন, যতই দৌড়াদৌড়ি করো না কেন, এটা তুমি ভিতরে ধরে রাখতে পারবা না। যেই দিন আমি আল্লাহ বলবো বাইর হয়ে যাও, একটা সেকেন্ড দেরি হবে না, একটা মুহূর্ত দেরি হবে না। কার ইশারা? জোরে বলেন, কার ইশারা? আল্লাহর ইশারা বাইর হয়ে যাবে। এটা হুকুম মানে আল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, এই সম্পূর্ণ বডিটা বানাইছেন আল্লাহ। এই সম্পূর্ণ বডিটা বানাইছেন কে? আমি যেরকম এখন আকার আকৃতিতে আছি, আগে কি এমন ছিলাম? নেই, আর একটু অন্যরকম ছিলাম, তার আগে অন্যরকম ছিলাম, তার আগে ছোট ছিলাম, ছিলাম নেই? ছোট থেকে আস্তে 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 সময়ের সাথে পরিবর্তন করতে করতে এই পর্যন্ত আল্লাহ আনছে। যদি সামনে আরো কিছু হায়াত পাই, আরো কিছু পরিবর্তন হবে, হবে নি? আরো কিছু পরিবর্তন হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত স্তরে স্তরে যে পরিবর্তন গুলা ঘটাইলো, এই পরিবর্তন ঘটানোর মালিক একমাত্র আমার আল্লাহ। এই পরিবর্তন ঘটানোর মালিক কে? আল্লাহ। এই যে দেখেন, বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখায়, প্রতিদিন ডাক্তার দেখায়, প্রতিদিন ওষুধ খায়। কেন? সুস্থ থাকার জন্য। কি থাকার জন্য? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ডেলি ডাক্তার দেখায়, ডেলি ওষুধ খায়। কিন্তু যতই ডাক্তার দেখায় না কেন, যতই ওষুধ খায় না কেন, আগের মতো সুস্থ আর হইতে আগের মতো সুস্থ আর হইতে পারে না। কারণ কি? কারণ কি? ওষুধের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? কষ্ট হয়নি আপনাদের? এই বিশেষ বক্তা আয়া গেছে কাছাকাছি, আমার এই বয়সে দূর করে আমি বুঝলাম করতাম না। হুজুরা আয়া গেছে, এই হুজুরা আমার আগ পর্যন্ত 10-15 মিনিট যা। তাহলে দেখেন, পাতিল একটা, পাতিল কয়টা? এটার ভিতরে ভাত রান্ধে, এই ভাত নাতি খায়, এই ভাত ছেলে খায়, এই ভাত আমি খাই, আমার মা খায়, আমার বউ খায়। কেউ খায়া ছোট থেকে বড় হয়, কেউ বড় ছোট থেকে আবার যুবক হইতেছে, আবার আমি খায়া বুড়ো হয়ে যাইতেছি। আমি খায়া জাননি ব্যাপারটা কি?
ভাতটা এক পাতিলের, ভাত তো কি এক পাতিলের ভাত না? তো এক পাতিলের ভাত খেয়ে ৬০ জন ৪ রকম হইল কেন? তাহলে ভাতের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, মৃত্যুর স্বাদ তোমরা একদিন গ্রহণ করবা, তোমাদেরকে গ্রহণ করানো হবে। মৃত্যু কিন্তু তোমার আর একদিন হয়ে যাবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারবে না। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রওজা শরীফের ভিতরে শুয়ে আছেন। রওজার ভিতরে পয়গম্বর আরবি সশরীরে জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে শেষ সময় বিদায় লগ্নে যখন নাকি জিবরাইল আমিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনের সঙ্গে ঘরের ভিতরে আসছে। ঘরের দরজার ভিতরে আসিয়া হযরতে জিবরাইল আমিন সালাম দিলেন। ঘরের ভিতরে ফাতেমা জোহরা নবীজির কাছে। নবীজি অনেক অসুস্থ, অনেক অসুস্থ। নবীজি উঠতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, এত অনেক জ্বর শরীরের ভিতর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরার ভিতরে দেখা করার জন্য আসছেন। ফাতেমা জোহরা, ফাতেমা ভিতরে। এমনই সময় জিবরাইল আমিন ঘরের দরজার ভিতরে আসলো। ঘরের দরজার ভিতরে আসিয়া সালাম দিলেন। জিবরাইল আমিন আসিয়া সালাম দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন। যখন নাকি এই কথা বলল, জিবরাইল আমিন পয়গম্বরকে আবার বলল, ও দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে একা আসি না, আমার সঙ্গে জিবরাইলও আছে। আজরাইল, আমার সঙ্গে আজরাইলও আছে। আল্লাহু আকবার। কে আছে? আজরাইল। যখন নাকি আজরাইলের কথা বলছে, ঘরের ভিতরে আছে কে? ফাতেমা। ফাতেমা। বলেন কে আছে? আরে কথা বুঝুন না আমার, আওয়াজ দিন। বেশি মানুষের দরকার নেই, ২-৪ জনের কথা ভুলে যান, বুঝতে যান, এটাই ভালো। ঘরের ভিতরে আছে কে? যখন নাকি জিবরাইল আমিন বলল, ফাতেমা কি বুঝে না? বুঝে না। কে আসছে? জিবরাইল আমিনের সঙ্গে আজরাইল আসছে। ফাতেমা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফাতেমা তো বুঝতে দেরি নাই, যেই জায়গার ভিতরে রূহ বাইর কইরা নিব সেই জায়গা ছাড়া আজরাইল কোন জায়গায় আসে না। সেই জায়গা ছাড়া অন্য কোথাও আজরাইল কি আসে না। আসে না। আজরাইলের কাম কি? সবার কাছে একবারে। ফাতেমাকে বুঝিয়ে শুনিয়ে ঘর থেকে বাহির করা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার ভিতরে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল আমিন আপনি আজরাইলকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। নবীজির আদেশ ক্রমে জিবরাইল আমিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন আর বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার রূহ নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন। আল্লাহু আকবার। যদি আপনি অনুমতি দেন, আপনার রূহ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই আজরাইল, আসেন, আপনি আপনাকে পরওয়ারদিগার পাঠাইছেন রূহ নেওয়ার জন্য, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ করেন। যখন নাকি এই কথা বললো, আপনি আপনার কাজ করেন।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করার জন্য যখন নাকি একটু অগ্রসর হইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ করে একটা চিৎকার মারলেন আর বললেন, ও আজরাইল দাঁড়াও, মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয় একটু দাঁড়াও, আমার কথা আছে, একটু দাঁড়াও। আমার রূহটা বাইর করার সময় তুমি হাতটা দিছো, আমি যে কষ্টটা পাইছি, একটু দাঁড়াও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কষ্ট পাইছেন এটা তো কোনো কষ্টই না, কিন্তু আপনার উম্মত বেঈমান নাফরমান গুনাহগার হয়ে যদি মৃত্যুবরণ করে, তাদের রূহ কবজ করার সময় তারা আরো অনেক পরিমাণে কষ্ট পাবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, যেটা আমি মুহাম্মদের কাছে এত কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। যেই জিনিস আমি মুহাম্মদ সহ্য করতে পারি না, সেই জিনিস আমার উম্মত কিভাবে সহ্য করবে? ও যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার কাছে একটা আবদার, মৃত্যুর যত যন্ত্রণা আছে আমার উম্মতকে কোনো যন্ত্রণা দেওয়া যাবে না, সমস্ত যন্ত্রণা আমি মুহাম্মদকে দিয়ে দাও। আল্লাহু আকবার। সমস্ত যন্ত্রণা আমি মুহাম্মদকে দিয়ে দাও। আপনারা যাহারা এখনো অযথ সময় নষ্ট করতেছেন দোকানপাটে, বাড়িতে, ঘরে, মেহেরবানি করে সবাই আইসা যান। আমাদের বিশেষ বক্তা উনি আইসা গেছেন, এখনই স্টেজের ভিতরে চলে আসবেন। মেহেরবানি করে সবাই আইসা যান স্টেজের ভিতরে। এই সুযোগ পাইব না কোনো সময়। নবী শেষ সময় কাঁদবে কার জন্য? বলেন কার জন্য? উম্মতের। উম্মতের জন্য। ও আল্লাহ, ইয়া উম্মতি, মৃত্যুর যত যন্ত্রণা আছে সব যন্ত্রণা আপনি আমাকে দিয়ে দেন, কিন্তু আমার উম্মতরে কোনো কষ্ট দিয়েন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে কার জন্য? বলেন কার জন্য? উম্মতের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন। রাসূলের এরকম ভাবে বলা হয়েছে যে দুনিয়া যখন নাকি ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আসমান বহনকারী ফেরেশতারা থাকবে, আরশ বহনকারী ফেরেশতারা থাকবে। এই সমস্ত ফেরেশতারা সারা দুনিয়ার ভিতরে কিছু ফেরেশতা থাকবে, আর আসাত আসমানে কিছু ফেরেশতা থাকবে। দুনিয়ার ভিতরে যা আছে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা দেখো দুনিয়ার ভিতরে আর কিছু আসেনি। তখন বলবে আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে শুধু ফেরেশতারা ছাড়া আর কিচ্ছু নাই, সব ধ্বংস করে দেওয়া হয়েছে, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তখন বলবে, দুনিয়ার যত ফেরেশতা আছে সব ধ্বংস করে দাও, সব ধ্বংস করে দাও। দুনিয়ার সব ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, আসমানের সব ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, সর্বদিক থেকে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, সব কিছু ধ্বংস, আসমান জমিন যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়া পরে থাকবে 50,000 বছর, 50,000 বছর এরকম ধ্বংস অবস্থায় শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে 50,000 বছর যখন পার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতাকে উঠাইবেন, চারজন ফেরেশতাকে উঠাইবেন। বা আমি আর আলোচনা বাড়াইতেছি না। আমাদের আজকে মাহফিলের বিশেষ বক্তা মাওলানা নুরুল সিদ্দিকী ময়মনসিংহ সাহেব উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।
ইনশাআল্লাহ হযরত যেহেতু স্টেজে উঠে গেছে, আমি কথা লম্বা না করি, আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ।